আমি একদমই গুণী না। আমি এই গুণী মানুষগুলোর সঙ্গে থেকে তাল মিলিয়ে কাজ করবার চেষ্টা করছি। সিরিয়ালটার নাম হচ্ছে অপূর্ণতা। আমরা ৭ পর্ব শুট করছি। আমাদের সঙ্গে অনেকেই কাজ করছেন। তারেক আনাম খান থেকে রিচি সুলাইমান আছেন, শান আছেন, আমি কাজ করছি, নিথিকা কাজ করছে, আয়েশা তাবাসসুম কাজ করছেন, সৌম্য চৌধুরী কাজ করছেন, আরও অনেক গুণী শিল্পী আছেন। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি ৭ এপিসোড নামানোর জন্য। দেখা যাক কী হয়। আমরা অনেক আশাবাদী। সমু ভাই ছিল। সমু ভাইয়ের সঙ্গে আমরা কবিতা নিয়েই কথা বলছিলাম, আমরা রসবোধ নিয়েই কথা বলছিলাম, আমরা ইন্দ্রিয় সেন্স কীভাবে কাজ করে অভিনয়ের জন্য উনি ওনার মতো করে বলছিলেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তো এটা এক একটা মানে ক্লাসের মতো লাগে এবং এটা আমার কাছে মনে হয় যে জীবনে প্রত্যেক দিনে চলার পথে জীবনযাপনে এই মানুষগুলো এবং তাদের সঙ্গ এক একটা মানে উপহারের মতো, একটা অলংকারের মতো আমাদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি অন্যদের কথা বলতে পারবো না, আমার তো আগ্রহ ভীষণ। আমি গতকালকেও তারেক চাচাকে বলছিলাম যে আমি অ্যারেঞ্জ করব, মানে একটা ওয়ার্কশপ করাবেন আমাদেরকে, কয়েকজন যদি আমি জোগাড় করতে পারি 7 দিনের একটা ওয়ার্কশপ অ্যাক্টিংয়ের উপরে। কারণ আমাদের অ্যাক্টিং কোচ আমাদের নেই, ওই কালচারটাই আমাদের নেই আসলে। কিন্তু তারেক চাচার মতো একজন গুণী মানুষ আছেন যিনি এনএসটি করে এসছেন এবং ওনার যে লার্নিং, ওনার যে শিক্ষা, তার ধারে কাছেও যদি আমরা কিছু একটা টিপস পাই, আমার মনে হয় যে সেটা আমাদের জন্য, কাজের জন্য একটা অন্যরকম পাথেয় হয়ে থাকবে। তো আমি ভীষণভাবে চেষ্টা করি এই শিক্ষাটা নেবার জন্য। আমি জানি না কতটুকু পারছি, কিন্তু আমি খুবই আগ্রহী, সারা জীবন শিখতে চাই এই মানুষগুলোর সঙ্গে কাজ করে। এরকম মানুষদের সঙ্গে কাজ করা একটা ইভেন্টের মতো, একটা এক্সপিরিয়েন্সের মতো, এবং তার সঙ্গে যদি একটা সুন্দর কাজ হয়ে যায় সেটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকে। এখন দর্শকের সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারছেন, দর্শকরা তাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো কিছু আপনাকে জানাতে পারছে, প্রকাশ করতে পারছে, সেটা ইউটিউবের কমেন্ট বক্সে হোক, আপনার কোনো পোস্টের নিচে হোক, যে কোনোভাবে। তো সেটা একদিক থেকে ভালোই বলা যায়, কারণ মানুষের ইনস্ট্যান্ট ফিডব্যাকটা পাওয়া যায় এবং সেটা এক ধরনের উৎসাহ দেয় আমাদেরকে কাজ করবার জন্য, এবং সেটা ভীষণ আনন্দের। আপনি একটু আগেও বলছিলেন যে এমনও দিনে তারা বলা যায় এর কথা। আমরা জাহিদ প্রীতম আমাকে বারবারই বলে যে কমেন্ট পড়বেন, কিন্তু কমেন্ট পড়বেন, মনে করিয়ে দেয়, এবং আমরা হয় কি 2-1 দিন পর হয়তো কমেন্টসগুলো দেখি। এটাই মনে হয় আমাদের প্রাপ্তি। আমি সবসময় যেটা বলি যে আমাদের কাজ, আমাদের শ্রম, কোনো কিছুর কোনো মূল্য নেই যদি মানুষের ভালোবাসা, মানুষের গ্রহণযোগ্যতা আমরা না পাই, তাদের কাছে না পৌঁছাই। একটা সাধারণ দর্শক যে আসলে আমার কাছে অসাধারণ, তার একটা মানে ভ্যালিডেশন, সেটাই তো আমার আসলে মানে কাজের বলি বা আগামী দিনের কাজ করার বলি, সেটার উৎসাহ বলি বা উদ্দীপনা বলি বা ভ্যালিডেশন বলি, সেটা আমার দর্শক আসলে দিনের শেষে। তো তাদের মন্তব্য, প্রত্যেকটা মন্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ।